যারা বালু তুলে তারা ঘূর্ণিঝড়ে আসে না, যারা পাহাড় কাটছে তারা ঘূর্ণিঝড়ে আসে না। তাদের ব্যাপারে আমাদের প্রাথমিক অবস্থান হচ্ছে, এটা পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে, এখানে জিরো টলারেন্স, এগুলো তাদেরকে আটকাতে কর্মপরিকল্পনা নিয়ে মাঠে না। চট্টগ্রামের লোয়াগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল লম্বাসিয়া ও অভয়ারণ্য লাহাদনাজি ফার উত্তোলন বালু উত্তোলন করি এবং সাথে বনর গাছপালা উজাড় করে ফেলাই স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্র। তারা এতই প্রভাবশালী আছিল এটা কোনো সাংবাদিক কোনোদিন যাইরে ছবি তুলিত না পারে। এই এলাকার আশপাশ দিয়ে খনিকরে গুত্তু নদ্যু চলাফিরে গুত্তু নদ্যু এই চক্র বই মাঝে মাঝে প্রশাসন এটা জটিকা অভিযান পরিচালনা করলেও এসব অপরাধী চক্র প্রশাসনের তোয়াক্কায় নগুত্তু। তারা নিয়মিত এতুন সমানতালে ফার হাইটু বালু তুলিয়ারে পরিবেশের দিনকে দিন হুমকির মুখে ফেলাই দিয়ে আজিয়ে সরাসরি এই ফার হাডিয়ারে বালু উত্তোলনের ধ্বংসযজ্ঞ স্থান পরিদর্শন করছি অন্তর্বর্তী সরকারের বনু জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই সময় তিনি সাংবাদিকতার হই এই মুহূর্তে কাজ হচ্ছে নদীর সীমানা নির্ধারণ করা, যে জায়গা দিয়ে বালু উত্তোলন করে সেই জায়গায় এমন একটা সুরক্ষা ব্যবস্থা করা যাতে বালু উত্তোলন করতে ঢুকতেও না পারে, বেরো হতে না পারে। আরেকটা যেটা আমরা বুঝতে পারছি যে অনেক মানুষের তো অনেক দিন যাবত এখানে থেকে গেছে, তারা কিছু কিছু দলিল কাগজপত্র তৈরিও করে ফেলেছে। আর আমার বন বিভাগ থেকে 4টা মৌজার কথা বলা হলো, দেখা গেল যে বনের আয়তন হচ্ছে 24,000 প্লাস একর, আর দখলের পরিমাণ আর সামাজিক বনায়ন করে বন বিভাগ এটাকে নামায় আনছে 15,000। আমার প্রথম কাজটা হবে 24,000-এর একটা সীমানা, দ্বিতীয় কাজটা হবে 15,000 থেকে সুরক্ষিত করা, তারপরে হচ্ছে অবৈধ দখল নিয়ে একটা কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামা। সেখানে আমরা দখল উচ্ছেদ যেমন করবো, আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় অন্য কিছু করতে হয় কিনা সেটাও করবো। আর 5 নম্বর কাজ হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করা। একই সাথে মানুষই যে সবসময় তার ফসল রক্ষায় বা বাড়িঘর রক্ষায় হাতি মেরে ফেলছে তা কিন্তু না। হাতি কিন্তু পাচারের উদ্দেশ্যেও মেরে ফেলা হচ্ছে, হাতির দাঁতটা নিয়ে যাওয়া হচ্ছে, তার নখ নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো একটা অর্গানাইজড ক্রাইম। এই অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে প্রয়োজনে আমরা গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে এই অর্গানাইজড ক্রাইমের যে গোড়া সেটাতে পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করি। এ সময় তার উপস্থিত আছিল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতিক সংরক্ষক অঞ্চল ঢাকার বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি, চট্টগ্রাম অঞ্চলের সিএফ মোল্লা রেজাউল করিম, কক্সবাজার উত্তরের ডিএফও মারুফ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতিক সংরক্ষণ কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ, উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের ডিএফও বেলায়েত হোসেন, লোয়াগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল ইসলাম, চট্টগ্রামের বন্যপ্রাণী জীববৈচিত্র্য কর্মকর্তা নূরজাহান, দীপান্বিতা ভট্টাচার্য, চট্টগ্রাম দক্ষিণ রেঞ্জ কর্মকর্তা আবির হাসান সহ আরো অনেকেই। এতদিন পর্যন্ত এসব ফার এবং বনাঞ্চল রক্ষার দায়িত্ব যারার সেসব সরকারি কর্মকর্তা অলরে হন পদক্ষেপ লইতো ন দেহে মানুষজন হলে। তবে আজিয়ে সরেজমিনে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা এই এলাকা পরিদর্শন আইনি এলাকার মানুষই মনে করেন হয়তো এবার ফার কেকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি তারা রাতত্তন ফারের রক্ষা করিব এই সরকারে, এরকমই প্রত্যাশা করছি এলাকার মানুষজন। C+ TV চট্টগ্রাম।